হ্যালো ভিউয়ার্স, রিমির কিচেনে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। এই গরমে রান্নাঘরে বেশি সময় দেওয়া যায় না, তাই আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি যেটা খুব চটজলদি তৈরি হয়ে যাবে। মজার ব্যাপার হলো এটা তোমরা জলখাবারে বা ডিনারে সার্ভ করতে পারবে। এটা কিন্তু ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে, পছন্দ হবে সবার, এতটাই মুখরোচক এটা। এতটাই সুস্বাদু এই জলখাবারটা, একবার বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আর এতটাই হেলদি, বিনা তেলে, একদম কম তেলে এই রান্নাটা করে নেওয়া যায়। তো চলো দেখে নাও কত সহজেই এই রেসিপিটা আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। আর দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি আজকে রেসিপিটা দেখাবো। তো দেখো এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটিতে আমি মাপ করে নিচ্ছি, এই বাটির মাপেই আমি সমস্ত মাপ করে দেব। তোমরাও একটা বাটি নেবে, সেই বাটির মাপে করবে। এখানে আমি এক বাটি মতন সুজি নিয়ে নিলাম। এই এক বাটি সুজি নিয়ে নিয়েছি, আবার সেই বাটির মাপে ঠিক হাফ বাটি এখানে আমি বেসন নিয়ে নিলাম। তোমরা যে কোনো একটা বাটির মাপ করে নেবে, সেই বাটির মাপেই সমস্তটা দেবে। তো দেখো আমি যেহেতু এখানে এক বাটি সুজি দিয়েছি, সেহেতু এখানে দু বাটি জল একদম দিয়ে দিতে হবে। দু বাটি জল দিয়ে আমি এটাকে গুলিয়ে রেখে দেবো। ভালো করে আমাকে এটাকে গুলে নিতে হবে। এখন এতটাই জল দেব, পরে আবার জল দিয়ে তৈরি করে নেব। এখন এই জলটা দিয়ে এটাকে ভিজিয়ে আমি এখানে আধ ঘন্টা রেখে দেবো। তোমরা চাইলে তোমাদের যদি হাতের সময় থাকে 1 ঘন্টা রেখে দিলে আরও ভালো হবে। আর যদি খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে 15 মিনিট রেখে দিলেই হবে। তো এরকমভাবে দেখো ভালো করে কিন্তু গুলিয়ে নিতে হবে, যেন কোনো দলা পাকিয়ে না থাকে। দিয়ে এটাকে সুজিটাকে ভিজতে দিতে হবে। প্রায় আধ ঘন্টা মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু এটাকে গুলিয়ে নিয়েছি, কোনো দলা পাকিয়ে নেই। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঠিক আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। দেখো এটাকে রেখে দিলাম, ভালো করে এটাকে ভিজতে দিলাম। তো দেখো আমি পুরো আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখো কত সুন্দর কিন্তু সুজিটা পুরো নিচে নেমে গেছে, জলটা ওপরে ভেসে উঠেছে, তার মানে পুরো সুজিটা ভিজে গেছে। দেখাচ্ছি দেখো তোমাদেরকে, দেখতেই পাচ্ছ এটা পুরো কিন্তু সুজি পুরো ভিজে গেছে একদম। আর এটা কেমন গাঢ় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এর মধ্যে আমাকে আরও জল দিয়ে এটাকে একটা ঘোল তৈরি করে নিতে হবে। এটা কতটা মোটা ঘন হয়ে আছে দেখতে পাচ্ছ। এটা এরকমভাবে তো তৈরি করা যাবে না, এটা আমাকে আরও পাতলা একটা ঘোল তৈরি করে নিতে হবে। এটা এখন ঘন হয়ে আছে, এটার মধ্যে আমি আরও জল মেশাবো, মিশিয়ে একটা পাতলা ঘোল। দেখো আমি আরও এখানে জল মিশিয়ে দিচ্ছি, ঠিক হাফ বাটি মতন আরও জল আমি। আর এটা একটা দেখো পাত্রটাকে আমি পাল্টে নিলাম, ওটা একটু ছোট হচ্ছিল, তাই পাত্রটা একটু বড় পাত্রে নিলাম। এবার আমি দেখো আরও আধ বাটি মতন এখানে জল আমি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি কনসেন্ট্রেটটা দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘনত্ব এটা হবে, কতটা পাতলা হবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো এরকমভাবে গুলে নেবে। আর কতটা পাতলা হচ্ছে দেখাচ্ছি, দেখো এরকম হবে ঠিক, দেখতেই পাচ্ছ। ঠিক এইরকম পর্যায়ে আরও একটু হাতাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম, সামান্য, বেশি পরিমাণে নয়। জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এতটাই পাতলা কিন্তু তৈরি করতে হবে, তবেই ধোসাটা ভালোভাবে উঠবে। দেখে নাও ঠিক এরকম তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতন দেবে। আর এখানে দেখো অল্প একটু খাবার সোডা নিয়েছি বা বেকিং সোডা, আমি তোমাদেরকে মাপটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এই পরিমাণে আমি কিন্তু খাবার সোডা নিয়ে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। যে মাপগুলো আমি দেখালাম তার মধ্যে এতটা পরিমাণই লাগবে। তো দেখো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তোমরা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়োটাও দিতে পারো। তো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও গুলিয়ে নিলাম। এটা খুব চটজলদি তৈরি হয়, তোমাদেরকে আমি খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি দেখো। আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা তৈরি করে নিতে পারবে। আর এটাকে একটা বাটির সাহায্যে করে নেবে, কারণ হাতা দিয়েও করা যায়, কিন্তু বাটিতে দিলে একেবারে তাওয়ার মধ্যে এক বাটি তুললেই কিন্তু হয়ে যাবে। তো দেখো বাটি দিয়ে করলে খুব সুবিধা হবে। চলো রেডি হয়ে গেছে। এদিকে আমি তাওয়া কিন্তু বসিয়ে দিয়েছি আগে থেকে, তাওয়াটা খুব গরম হয়ে গেছে। দেখো তাওয়াটা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে। আর এখানে একটু জল ছিটিয়ে দিলাম যাতে বুঝতে পারবে যে এটা খুব গরম হয়ে গেছে। এরপর এখানে গ্যাসের আঁচকে একদম কমিয়ে দিয়ে
ঠিক দেখো, এটা বাইরের দিক থেকে নিয়ে ভেতরের দিকে আসতে হবে। অন্য ধোসাগুলোর ক্ষেত্রে কিন্তু ভেতর থেকে বাইরে যাওয়া হয়, এটাতে বাইরে থেকে ঠিক ভেতর দিকে নিয়ে নিয়ে আসতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ধোসাটা তৈরি হবে। তো দেখো, এবার কিছুক্ষণ অপেক্ষা করব। যখন এই চারিপাশটা শুকিয়ে যাবে তখন আমি ওপর থেকে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে তেল ব্রাশ করছি। তোমরা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারো, তাহলে স্বাদটা আরও ভালো হবে। আমি এখানে তেলটা ব্যবহার করলাম। তো দেখো, অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। এবার যতটা তেল তোমরা দিতে চাইবে দিতে পারো, যদি তেল বেশি পরিমাণে দাও সেটাও দিতে পারো। আর এখানে কিছু ভেজিটেবল আমি যোগ করছি, তোমরা চাইলে আরও ভেজিটেবল যোগ করতে পারো। আমি জাস্ট একটু দিয়ে দিচ্ছি, গাজরকে গ্রেট করে নিয়েছিলাম, সেই গাজরটা ওপর দিক থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা কুচি। তোমরা চাইলে এখানে নারকেলের কোড়াও দিতে পারো, যেটা থাকবে হাতের কাছে সেটাই দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা দেওয়ার পরে দেখো, চেপে চেপে আমি এটাতে বসিয়ে নিচ্ছি। আর এই যে গাজর বা ধনেপাতা, এগুলো কিন্তু যখন গুলবে তখন কিন্তু দেবে না, তাহলে কিন্তু এটা পারফেক্ট তৈরি হবে না, তিতকুটে ভাব একটা আসবে। তো এখনই এই সময়ই দেওয়ার চেষ্টা করবে, তবে কিন্তু পারফেক্ট তৈরি হবে। তো দেখো, এটা আমি তৈরি হয়ে গেছে। দেখো, যখন দেখবে সাইড থেকে, আর এই সময় গ্যাসের আজকে মিডিয়ামে রেখেই এটাকে করে নেবে। তো দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট দাঁড়ানোর পরে দেখবে অটোমেটিক নিজের থেকেই কিন্তু ছেড়ে আসছে, তার মানে জানবে এটা তৈরি হয়ে গেছে। তো দেখো, এটাকে তুলছি, দেখতেই পাচ্ছ নিজে থেকেই কিন্তু ছেড়ে যাচ্ছে, কোনো তেল কিন্তু আমি দিইনি আগে, পরে তেলটা দিলাম অল্প একটু। খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আর কতটা মচমচে তৈরি হয়েছে। দেখো, চারিদিক দিয়ে কিন্তু আমি ছাড়িয়ে নিলাম। এটা আস্তে হাতেই করবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো, এরকমভাবে আমি তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ যে কতটা মচমচে তৈরি হয়েছে। এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, চটজলদি। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো। আর এটা পেট ভরা একটা খাবার, বাচ্চাদেরকেও দিতে পারো, বড়োদেরকেও দিতে পারো। কতটা মুচমুচে তৈরি হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলে ঠিক কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখো, এরকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি, আর এটা আমি সসের সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে এখানে বাদামের চাটনিও ব্যবহার করতে পারো, আরও অন্য কিছু চাটনি দিয়েও ব্যবহার করতে, এটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে টমেটো সস দিয়ে এটাকে আজকে সার্ভ করলাম। আশা করবো আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ও পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আবার কোনো নতুন ভিডিও দিলে আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। ভালো থেকো সবাই।